আমরা এখনো বলছি আমরা এখন রাস্তায় নামি না, আমরা মানুষের কাছে যাচ্ছি এই ঈদ সামগ্রী নিয়ে, ইফতার সামগ্রী নিয়ে, তাদের সুখ দুঃখে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি। কিন্তু আমাদের স্বার্থে যদি, জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয়, তাহলে বিএনপি আবার মাঠে নামবে, দাবি আদায় করে নিতে। আমরা কষ্ট পাই যারা আমরা এই 15 বছর ধরে সংগ্রাম করলাম, আমরা লড়াই করলাম, আমাদের এই ভাইরা, ছেলেরা, মেয়েরা, এমনকি আমাদের মা বোনেরা পর্যন্ত কেউ বাপ পায় না, তাদেরকেও জেলে যেতে হয়েছে, আমাদের বন্ধুদেরকেও জেলে যেতে হয়েছে। আমরা লড়াই করেছি কিন্তু একটা মাত্র কারণে, একটা সুখী, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ করে তুলব। কিন্তু তারা ভুল ব্যাখ্যা দেয়, ভুলভাবে চিহ্নিত করে, চিত্রায়িত করে। তারা বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তারা বাংলাদেশকে বিভাজন সৃষ্টি করতে চায়। আমরা সেই বিভাজন আর সৃষ্টি করতে দেব না। আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা অবশ্যই সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করে, জনগণের পার্লামেন্ট তৈরি করে আমরা দেশের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। আমরা এখনো বলছি আমরা এখন রাস্তায় নামি না, আমরা মানুষের কাছে যাচ্ছি এই ঈদ সামগ্রী নিয়ে, ইফতার সামগ্রী নিয়ে, তাদের সুখ দুঃখে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি। কিন্তু আমাদের স্বার্থে যদি, জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয়, তাহলে বিএনপি আবার মাঠে নামবে, দাবি আদায় করে নিতে। আমি কথাগুলো বলছি এই জন্যে যে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে দেশে বিদেশে, আপনাদেরকে আবার আপনাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য। আমরা সেটা হতে দেব না।